আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে এটিএম কার্ড থেকে টাকা নিয়ে আসা যায় বিকাশে। সেটা করার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকতে হবে। ঢোকার পরে দেখা যাচ্ছে বিভিন্ন অপশন, তার মধ্যে অ্যাড মানি নামের এই অপশনটিতে। এরপরে এখানে অপশন আসছে ব্যাঙ্ক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ। আমরা যেহেতু কার্ড থেকে টাকা আনবো তাই কার্ড টু বিকাশে সিলেক্ট করব। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে তিনটি অপশন ভিসা, এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এরকম একটি ডিসপ্লেতে প্রদর্শিত হবে। এখানে লেখা আছে আমার অ্যাকাউন্ট এবং লেখা আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এখানে মূলত আমি এর আগে যেই নাম্বারে টাকা পাঠিয়েছিলাম বা টাকা এনেছিলাম ওই নাম্বারটি আছে এবং সবচেয়ে নিচে আছে আপনার কার্ড বেছে নিন। আবার এখানে দেখা যাচ্ছে অলরেডি একটি ভিসা অ্যাকাউন্ট বা কার্ড সেভ করা আছে। আসলে এই কার্ডটি ব্যবহার করে আমি আমার ওই যেই নাম্বারটি সেভ করা আছে ওই নাম্বারে টাকা নিয়েছিলাম এর আগে বিকাশ নাম্বারে। আমি এটাতে টাকা নেওয়ার পরে আপনি ইচ্ছা করলে ওইটা কেটেও দিতে পারেন, মানে ওই কার্ডটি সেভ নাও করতে পারেন, কিন্তু আমি কার্ডটি সেভ করে রেখেছিলাম এবং নাম্বারটি সেভ করে রেখেছিলাম, কারণ আমার প্রায় কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে হয়। সেক্ষেত্রে যাদের এরকম প্রয়োজন তারা কার্ড এবং ওই বিকাশ অ্যাকাউন্ট সেভ করে রাখতে পারেন। আমি আজকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এর জন্য দেখতে পাচ্ছেন অন্য অ্যাকাউন্টে সিলেক্ট করলাম এবং নাম বা নাম্বার বেছে নিয়ে এরকম একটি অপশন। এখানে যদি সেভ থাকে আপনি নাম লিখে এলে সার্চে চলে আসবে, নাম্বার লিখলেও চলে আসবে। তারপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম। সর্বনিম্ন পরিমাণ লেখা যাচ্ছে 50 টাকা। আমি এখানে 50 টাকা না 1000 টাকা নিয়ে আসবো। আর কার্ড বেছে নিন, এখানে কিন্তু অপশন আছে, আপনি ইচ্ছা করলে যেই কার্ডটি আগে ব্যবহার করেছেন ওইটাও করতে পারবেন। আবার যারা কার্ড ব্যবহার করেননি এখনও, মানে নতুন আমার মতো মানে নতুন বিকাশে টাকা আনবেন কার্ডের মাধ্যমে, তারা নতুন কার্ড যোগ করতে পারবেন। এই নতুন কার্ড যোগ করতে গেলে আপনার দ্বিতীয় যে অপশনটি আছে নতুন কার্ড যোগ করুন, হ্যাঁ এই মার্ক করা, এখানে সিলেক্ট করতে হবে। নতুন কার্ড যোগ করতে হলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয় সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আপাতত ওইসব না দেখাই, আজকে আমি আমার ডিফল্ট যে কার্ডটা যেটা সেভ করা আছে অলরেডি ওই কার্ডটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবো, অন্য একটি অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন পরিমাণ দিলাম, তারপরে এগিয়ে যান বাটনে প্রেস করলাম। হচ্ছে এই যে একটি ওটিপি কোড আমাকে পাঠাতে চাচ্ছে, সেক্ষেত্রে SMS টু মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার, ইমেলে যে কোনো একটি অপশন বেছে নিতে বলছে আমাকে। আমি SMS টু মোবাইলে পাঠাবো ওটিপি, সেন্ড ওটিপি। অলরেডি ওটিপি আসতেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। বুঝছেন এই যে ওটিপি এসে পড়েছে মোবাইল নম্বরে সোনালী ব্যাংক থেকে। ওটিপি নাম্বারটি নিয়ে এই যে ওটিপি রিসিভড এর নিচে একটি বক্স আছে, এই বক্সে ওটিপিটি সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে ভ্যালিডিটে সিলেক্ট করতে হবে। ভ্যালিডিটে সিলেক্ট করার পরে ট্রানজ্যাকশনটি হচ্ছে, এই যে টাকা চলে গেছে 1000 টাকা। খুব সুন্দরভাবে এইভাবে আপনারা কার্ড থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে আমার ওই নাম্বারটিতে টাকা চলে আসছে, তার একটি মেসেজ